প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ টপোলজি বইয়ের গুণফল জগৎ অধ্যায় হতে একটি প্রশ্ন, উপপাদ্য টিকোনভ উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। টিকোনভ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। বর্ণনা, মনে করি এক্স আলফা কমা টি আলফা সাজ দ্যাট আলফা হচ্ছে ত্রিভুজ এর উপাদান টপোলজিক্যাল জগতের। এক্সটি একটি গুণফল জগৎ। এক্সটি একটি গুণফল জগৎ যেখানে এক্স সমান টি পাই আলফা এক্স আলফা। তবে গুণফল টপোলজি সাপেক্ষে এক্স সংবদ্ধ হবে যদি ও কেবল যদি প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ হয়। দেখো, এক্স সংবদ্ধ হবে যদি ও কেবল যদি প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ হয়। এটা হচ্ছে প্রশ্ন। এখন এটা আমরা উত্তর দেখি। প্রমাণ, মনে করি এক্স সংবদ্ধ, তাহলে প্রত্যেক লম্ব বিক্ষেপ পাই এক্স সাজ দ্যাট এক্স টু এক্স আলফা অবিচ্ছিন্ন এবং সংবদ্ধ সেটের অবিচ্ছিন্ন প্রতিচ্ছবি সংবদ্ধ। মানে যেমন এটা ধরি এভাবে কত বলতো এ টু বি। এখন বলা হচ্ছে যে এক্স যদি এটা এ যদি অবিচ্ছিন্ন হয় তাহলে এই ফাংশনটা এফ অফ এক্স এখানে হচ্ছে এটাও কি হবে বলতো অবিচ্ছিন্ন হবে, সেটা বলা হচ্ছে। প্রতিচ্ছবি মানে কত এফ অফ এক্স ইমেজ, এটি নির্দেশ করে এক্স আলফা সংবদ্ধ। বিপরীত ক্রমে মনে করি প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ। প্রমাণ করতে হবে যে এক্স সংবদ্ধ, মানে এক্স আলফা আগে প্রমাণ করলাম কত এক্স সংবদ্ধ। এক্স আলফা এক্স সংবদ্ধ হলে এক্স আলফা সংবদ্ধ, মানে এ সংবদ্ধ হলে বি সংবদ্ধ। এখন প্রমাণ করব বি সংবদ্ধ হলে এ সংবদ্ধ। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য ধরি এক্স এর সাপেক্ষে গুণফল টপোলজির একটি উপভিত্তি বি স্টার অর্থাৎ এস অর্থাৎ কত বলতো বি স্টার অর্থাৎ বি স্টার সমান পাই আলফা ইনভার্স জি আলফা। দেখো একটু এটা লক্ষ্য করো, এটা যদি এক্স, তাহলে এই পাশে যদি আমরা এরকম এটা উল্টে গেলে কিন্তু এইখানে কত হবে বলতো এফ ইনভার্স এক্স। এরকম বলা হচ্ছে যে পাই ইনভার্স আলফা পাই আলফা ইনভার্স জি আলফা। আলফা এটার উপাদান এবং জি আলফা টি এর উপাদান। তাহলে আলেকজান্ডার উপভিত্তি সহায়িকা অনুসারে এক্স জগৎটি সংবদ্ধ হবে যদি বি স্টার এর প্রত্যেক সংক্ষিপ্ত উপগোত্র ডেল সংক্ষিপ্ত হয়। মানে এক্স জগৎটি সংবদ্ধ হবে যদি বি স্টার এর প্রত্যেক সংক্ষিপ্ত উপগোত্র ডেল সংক্ষিপ্ত হয়। প্রত্যেক আলফা প্রত্যেক বলতো আলফা বিলংস টু ডেল এর জন্য ধরি বি আলফা সমান জি আলফা সাজ দ্যাট জি আলফা বিলংস টু টি আলফা এবং পাই আলফা ইনভার্স জি আলফা বিলংস টু কত ডেল। এটা কিন্তু মুখস্থ মনে রাখতে হবে আর কি পুরোটা। তাহলে এক্স আলফা ও বি আলফা সংক্ষিপ্ত হবে, অন্যথায় এক্স এ ডেল সংক্ষিপ্ত হবে না। মানে সংক্ষিপ্ত হবে যদি এক্স এটা যদি সংক্ষিপ্ত হয় এটা বি আলফা সংক্ষিপ্ত হবে, অন্যথায় এক্স এ ডেল সংক্ষিপ্ত হবে না। আবার এক্স আলফা সংবদ্ধ এবং বি আলফা এক্স কে আচ্ছাদন করবে না। আচ্ছাদন মানে কি? মনে করো এই একটা এলাকা, একটা গ্রাম, একটা মহল্লাকে আচ্ছাদন করে রাখছে একটা গ্রাম, একটা গ্রামকে আচ্ছাদন করে রাখছে একটা ইউনিয়ন, আর একটা ইউনিয়ন বা উপজেলা, আর উপজেলাকে আচ্ছাদন করে রাখছে কিন্তু একটা জেলা, আর প্রত্যেকটা জেলাকে আচ্ছাদন করে রাখছে একটা দেশ।
ঠিক এরকম আচ্ছাদন ইহা নির্দেশ করে যে একটি বিন্দু এক্স আলফা বিলংস টু এক্স বড় হাতের এক্স আলফা বিদ্যমান থাকবে যেন এক্স ছোট হাতের এক্স এক্স আলফা বিলংস টু জি, এটা বি আলফা এর অপোজিট। অতএব এক্স বিন্দুটি আলফাতম স্থানাঙ্ক এক্স আলফা ডেল এর কোনো সদস্যের মধ্যে থাকবে না, অর্থাৎ বলা যায় ডেল সংক্ষিপ্ত। অতএব এক্স সংবদ্ধ। বেশ জটিল একটা থিওরি, যা হোক তোমরা চেষ্টা করবা, বারবার লিখবা, বারবার লিখলে এটা মনে থাকবে, অন্যথায় এটা আসলে মনে থাকবে না। বেশ জটিল থিওরি কিন্তু। যা হোক শুভকামনা থাকলো, চেষ্টা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ।